আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলিম যে কলেমা পড়ে ইসলামে প্রবেশ করেছেন, সেই কলেমা কি কোরআনের বাইরে কোনো গ্রন্থ থেকে নেওয়া হবে না কোরআন থেকে নেওয়া হবে? আর যে কলেমা একজন মুসলিম একজন মুমিন পড়বেন, সেই কলেমা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন পড়েছিলেন? এই ব্যাপারটি নিয়ে আমরা 2 নম্বর সূরা আল বাকারা 285 নম্বরে দেখতে পাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে ভিত্তি, যে কলেমার উপরে, সেই কলেমার ব্যাপারে বলেছেন যে কলেমা একজন পড়লে একজন মানুষ ইসলামে প্রবেশ করতে পারে। সেটা বলা হয়েছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রাসূল ঈমান এনেছেন, আমানা রাসূল, রাসূলের ঈমান আনার পদ্ধতি, রাসূলের কলেমা পড়ার পদ্ধতি এটি আমানা রাসূল। রাসূল ঈমান এনেছে যা কিছু তারই রবের পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছে, আর মুমিনরাও তদ্রূপ ভাবে ঈমান এনেছে, তেমনি ভাবে মুমিনরাও ঈমান আনে। এদের সবাই কুল্লুন আমানা বিল্লাহ, এদের সবাই আল্লাহ তাআলার উপরে, তার পক্ষ থেকে ভূপৃষ্ঠের যে শক্তিসমূহ মালাইকা তার উপরে, তার একটি গ্রন্থের উপরে, যার ভিতরে 114টি আলাদা আলাদা গ্রন্থ রয়েছে, সূরা রয়েছে, এবং তার রাসূলদের উপরে ঈমান এনেছে। তার রাসূলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করি না, এটা তারা বলে থাকে মুমিনরা। আর তারা এটাও বলে আমরা শুনে নিয়েছি এবং আমরা মেনেও চলব। আমরা ক্ষমা চাই আপনার কাছে, হে আমাদের প্রতিপালক, আপনার কাছেই তো আমরা ফিরে যাব। তো রাসূল যেভাবে ঈমান এনেছেন একজন মুমিন সেভাবে ঈমান আনে। তার প্রমাণ হলো এই আয়াতে। তাই সকল মুমিনগণ এই কলেমা পড়ে ঈমান আনবে এবং ইসলামে প্রবেশ করবে। আপনাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে, তার মালাইকাদের প্রতি, ভূপৃষ্ঠে যত শক্তিসমূহ রয়েছে, তার 114টি কিতাবের প্রতি যা একটি গ্রন্থ আকারে রয়েছে, তার কোরআনে বয়ানকৃত সকল রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের বাহিরে কোনো নবী রাসূলদের উপর ঈমান আনা যাবে না। আর আল্লাহ তাআলার রাসূলদের মাঝে কোনো রকমের তারতম্য, পার্থক্য করা যাবে না, বিভেদ করা যাবে না। কোন রাসূলকে মানতে হবে আর কাউকে মানতে হবে না, এমন স্লোগান মুসলিমরা দিবে না যারা ইসলামের কলেমা পড়ে। কারণ তারা সবাই জানে আল্লাহ তাআলার দিকে ফেরত যেতে হবে। আর এই কলেমাকে আল্লাহ রাব্বুল আলামিন একই রূপে 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আবার সূরা বাকারা 2 নম্বর সূরা আল বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা সবাই ঠিক এইভাবে ঈমান আনবে। আর 127 নম্বর আয়াতে আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারা, যারা এই পদ্ধতিতে এই কলেমা পড়ে ঈমান আনবে না তাদের হিদায়াত কবুল হবে না। হিদায়াত পাওয়ার জন্য এই কলেমা অবশ্যই পড়তে হবে। কিন্তু যারা নিজেদের মন গড়ে কলেমা পড়বে, তারা সুন্নি হোক, শিয়া হোক, কাদিয়ানি হোক, আল্লাহ বলছেন যে হিদায়াত লাভের জন্য এই কলেমা পাঠ করতে হবে। এছাড়া অন্য কোনো কলেমা পাঠ করলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ফাসিলিন। কোরআনের যে ফয়সালা, এই ফয়সালার বিপরীত নিজেদের পক্ষ থেকে বানানো কোনো ফয়সালাকে যারা হিদায়াতের জন্য তলাশ করে নেবে, আল্লাহ কবুল করবেন না, পরকালে তাদের সমস্যা হবে। তো মানব রচিত কোনো কলেমাকে মুসলিমরা পাঠ করে না। আর এই কলেমা মুসলিমরা এই জন্য পাঠ করে কারণ 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমাকে রাসূল কারীম স্বয়ং পাঠ করেছেন, মুমিনরাও পাঠ করেছেন, সাহাবারা পাঠ করেছেন, তাবিঈনরা পাঠ করেছেন, তাবে তাবিঈনরা পাঠ করেছেন, সমস্ত সালেহিনরা পাঠ করেছেন।
সেহেতু একজন মুসলিম এই কলেমাই কেবল পাঠ করবে।